আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হোসনারাজ কিচেন। আজকে আমি করে দেখাবো বেবি সুইট মিষ্টি। নামটা শুনলেই খেতে ইচ্ছে করে। অনেকে এই মিষ্টিকে পান্তুয়া মিষ্টিও বলে থাকেন। বেবি সুইট মিষ্টি খেতে অনেক মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকে এই মিষ্টি বানাতে গিয়ে বলেন মিষ্টির ভিতরে কাঁচা থাকে, শক্ত হয়ে যায়। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে যে পদ্ধতিতে এই মিষ্টি বানাবো, মিষ্টির ভিতরে হবে নরম, তুলতুলে ও রসালো। আমার ভিডিওটি পুরো দেখলে আপনিও তৈরি করতে পারবেন পারফেক্ট বেবি সুইট মিষ্টি। আর হ্যাঁ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বেবি সুইট মিষ্টি বানানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আর দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। সুজিটা এখানে আমি কাঁচাই দিয়েছি, ভাজার কোনো প্রয়োজন নাই। আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেশি বেকিং পাউডার দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আমি এরপরে দিচ্ছি এলাচের সামান্য পরিমাণে গুঁড়া। এরপরে হাত দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি নিয়েছি এখানে 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করতে হবে। মিক্স করে নিলাম। এরপরে এখানে গরুর দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, একটু একটু করে দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি 1/4 কাপ। এইরকম একদম সফট ডো হতে হবে। এরপরে আমি একটা র্যাপিং পেপার দিয়ে বন্ধ করে আমি এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা একদম সেট হয়ে গেছে। এখন আমি হাতে ঘি মেখে মিষ্টি আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, গোলও দিতে পারেন। এখানে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে শেপ দিয়ে নিচ্ছি আমি সবগুলো। এবার ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একদম হালকা গরম হতে হবে। হাত দিলে হাতে কোনো গরম লাগবে না, এরকম অবস্থায় আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম লো হিটে করে রেখেছি আমি। সব মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তেলের বলক উঠে আসছে, যে দেখুন। এরপরে আমি প্রথম হালকা কালার করে কিছুটা তুলে নিলাম। এখানে আমার মিষ্টি হয়েছে 30টা। 10টা করে আমি 3 কালার করে নিব। এর জন্য প্রথম কালার করে নিলাম একদম অফ হোয়াইট কালার। দ্বিতীয় কালার করে নিলাম একদম গোলাপ জামের মিষ্টি যেরকম কালার হয় এরকম কালার, এই যে দেখুন। আর তৃতীয় কালার করে নিব একদম কালো জাম মিষ্টির মতো কালার করে নেব। চুলাটা একদম লো হিটে দেওয়া আছে, এই দেখুন। তৃতীয় কালার এইরকম হতে হবে। আমি সবগুলো তুলে নিলাম। এই দেখুন 3 কালার 3 রকমের হয়েছে। এরপরে চুলা একটা প্যানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 1.5 কাপ চিনির সাথে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। দিয়ে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ 3টা, মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর বলক উঠে আসলে আমি দিয়ে দিব মিষ্টি।
যেদিন বলক উঠে আসছে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো আমি হালকা গরম শিরার মধ্যে ছেড়ে দিলাম। এরপরে আমি 5 মিনিট জাল করে নিব, এই জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে 5 মিনিট বলক তুলে নিলাম। এই যে দেখুন বলক উঠে গেছে। এরপরে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টিগুলো রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে দেখুন মিষ্টিগুলো আমি এখন শিরা থেকে সবগুলো তুলে নিচ্ছি। বাস খুব সহজে তৈরি হয়ে গেল বেবি সুইট মিষ্টি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।